হাওড়ায় প্রমোটারকে গুলি করে খুন, অভিযুক্তের সঙ্গে তৃণমূলের যোগের অভিযোগ। একেবারে শাসক যোগ স্পষ্ট। বিজেপি যে অভিযোগ করছে ভিডিও প্রকাশ করে, এবং হারুন খান মূল অভিযুক্ত এই প্রমোটারকে খুনে। তার যে ফেসবুক পোস্ট দেখুন, একের পর এক ছবি রেখেছি আপনাদের সামনে। তৃণমূলের মিছিলে, পদযাত্রায় তৃণমূলের বিধায়কের সঙ্গে দেখা যাচ্ছে এই খুনে মূল অভিযুক্ত হারুন খানকে, কখনো বাইকের পেছনে বসতে, কখনো একেবারে শাসক দলের পতাকা নিয়ে। দেখুন এই ছবি বিজেপি তরফে সামনে আনা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হাওড়া উত্তরের যিনি তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী, তিনি বাইক চালকের আসনে রয়েছেন এবং ঠিক পেছনে বসে রয়েছেন খুনের ঘটনায় মূল অভিযুক্ত হারুন খান। এই হারুন খান আজকে ভোরে আপনারা জানেন যে এক প্রমোটারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে। ঘটনা ঘটার পর প্রায় 12 ঘন্টা পেরোতে চললো, এখনো অভিযুক্তকে খুঁজেই পায়নি পুলিশ। আর যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূল যোগের অভিযোগ সামনে এনেছে বিজেপি তরফে ভিডিও প্রকাশ করে তৃণমূল বিধায়কের গ্রেফতারি দাবি করা হয়েছে। হারুন খানই প্রমোটার খুনে মূল অভিযুক্ত। ঘটনার 12 ঘন্টার বেশি সময় পেরিয়ে গিয়েছে, এখনো গ্রেফতার হয়নি হারুন খান। হারুন খানের নিজের দেওয়া ফেসবুক পোস্ট এবং বিজেপির দেওয়া ভিডিওতে একেবারে স্পষ্ট এই হারুন খানের সঙ্গে শাসক দলের বিধায়কের যোগ। শাসক দলের অস্বস্তি ক্রমশ বাড়িয়ে একের পর এক ভিডিও এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাড়িয়ে দিয়েছে শাসক দলের অস্বস্তি। হাওড়া উত্তরে তৃণমূল বিধায়কের সঙ্গে এই প্রমোটার খুনে মূল অভিযুক্ত হারুন খান, তার ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ভয়ঙ্কর, বিভীষিকাময় হাওড়ার প্রমোটারকে যেভাবে খুন করে হারুন খান, এই খুনে মূল অভিযুক্ত সে হারুন খান, যার এখনো পর্যন্ত যাকে গ্রেফতার করেনি পুলিশ। প্রতিবেশী সহ সকলেই বলেছে দুজনেই প্রমোটার ছিল। তাদের ব্যক্তিগত ঝগড়া, ক্লেশ, হিংস্র এই সমস্ত মানে ক্রিয়া প্রতিক্রিয়া সবটাই ছিল এবং হওয়া উচিত নয়, কিন্তু নিজস্ব এটাতে তো কোনো রাজনৈতিক বিষয় চলে আসে না, হওয়া উচিত নয় এবং পুলিশ নিশ্চয়ই বিষয়টা দেখবে। দুজনেই প্রমোটার এবং একটা ডিসপিউট, তার মধ্যে গুলি করা। পুলিশ দেখে নেবে যে কোথা থেকে বন্দুকেরা বা পেলো, এগুলো আনলাইসেন্স রিভলভার্স কোথায়, সবটাই পুলিশ তাৎক্ষণিক নিশ্চয়ই অ্যাকশন ইতিমধ্যে আরম্ভও করেছে। না আইন শৃঙ্খলা অন্তত এই রাজ্যে, ইউপি মতো তো নয়, উত্তরপ্রদেশ কিংবা বিজেপি শাসিত রাজ্যগুলোতে নয়, দোষী যে আছে অবশ্যই তাকে ধরাও হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আনবে। পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় পৌঁছেছে? এত অবৈধ অস্ত্রশস্ত্র আসছে কোথা থেকে? বকটির হত্যাকাণ্ডের পরে মমতা ব্যানার্জি বলেছিলেন যে একটা অবৈধ অস্ত্রশস্ত্র পশ্চিমবাংলা না থাকে সব উদ্ধার করা হোক। তাহলে করতে ব্যর্থ হয়েছে। খোঁজ নিয়ে দেখুন, যে খুন করেছে আর যে খুন হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় দেখুন, আর যারা খুন করেছে, যেগুলো নাম পাওয়া যাচ্ছে, ভাসছে, দেখুন সব তৃণমূলের সাথে যুক্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।